পুরা মাথায় বাড়ি, কয় গায়ে সর্বনাশ করে ফেলছে। কি হয়েছে ভাই দেখেন, আমি দেখেন আমার দেখাইলো। পরে আমি আসলে আঙুল দিয়ে হাত দিয়ে দেখি যে মানে ইনফেকশন হয়ে এটা পানি হয়ে গেছে, নিজ দিয়ে পানির মতো ইনফেকশন হয়ে নিজ দিয়ে ফুলে গেছে একবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যে আমার এই ভাই ওনার বাবুকে সুন্নতে খাতনা করেছিল অন্য একজনের মাধ্যমে, অন্য একজন হাজাম নাকি, হ্যাঁ একজন জাকির, কিন্তু আসলে উনি জাকির না, অন্য একজন ব্যক্তি। আচ্ছা, তো জাকির নামে এক ভাইকে দিয়ে উনি সুন্নতে খাতনা করেছিল ওনার ছেলেকে। তো করানোর পরে আপনার কয়দিন পর পড়ায় তো 14-15 দিন হবে। আচ্ছা, এই অবস্থা আপনার উনি 14-15 দিন আগে মুসলমানি করেছে, মুসলমানি করানোর পরে 14-15 দিন পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ওনার বাচ্চার ভিতরে পেনিসে এখানে ইনফেকশন হয়ে গেছে। আর মূলত কিছু কাজে ভুল করছে। ওই চামড়াটা এখন এখানে টুকরা মতো হয়ে গেছে। আমি তখন দেখাতে পারতেছি না, বাচ্চা আমার সামনে আছে, কিন্তু আসলে লজ্জার কারণে দেখাতে পারতেছি না। দেখালে আপনি বুঝতে পারতেন। আপনার এই পেনিসে যে চামড়াটা থাকে, যতটুকু কাটা দরকার ছিল তার থেকে সে অনেকটা বেশি কেটে ফেলছে। আর বেশি কেটে ফেলার কারণে উপরে একটা যে রাউন্ডের যে চামড়াটা থাকে, রাউন্ড শেপের যে চামড়াটা থাকে, এই চামড়াটাও সে কেটে ফালাই দিছে, পড়ে গেছে। কিন্তু নিচে দিয়ে যে চামড়াটা থাকে, নিচের অংশটাও আবার কি করছে, নিচের অংশটা কম কাটছে। কম কাটার কারণে আপনার নিচে কি হয়েছে, নিচে টুকরার মতো হয়েছে, তাই না? হ্যাঁ, টুকরা মতো এখনো ওই অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা সামনে আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের আসছে। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক করার জন্য। তো আমরা তো যে সুন্নত খাতনা কাজগুলো করি, এই কাজ তো করার সাথে সাথে বাচ্চা ফুটবল খেলতে পারে, পেট পেরে দূর করতে পারে। কিন্তু ওনার ছেলেকে আমি যে দেখলাম 15 দিন হয়ে গেছে মুসলমানি করেছে, এবং ওই লোকটা আপনার ফোন দিয়েছিলেন, হ্যাঁ মানে 10 দিনের মাথায় ওনারে আমি ফোন দিচ্ছি, বারবার ফোন দিচ্ছি। উনি বলতেছে কাল সকালে আসবে, সকালে আসে না। বাবার ফোন দেয়, আসে না। পরের দিন আমি চিন্তা করলাম সেটা আসবে না, আমার বাচ্চাটা ইনফেকশন হয়ে গেছে। দেখা যাচ্ছে ও চিলাচিলি করতে, রাতে ঘুমাইতে পারতেছে না, আমার সাথে ঘুমাইতেছে, কিন্তু সে রাতে ঘুমাইতে পারতেছে না, খুব ডিস্টার্ব করতেছে। এটা একবার কোটটা এরকম ফুলে গেছে গা, মাথাটা এরকম ফুলে গেছে গা। তখন ফুলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, বাবা এটা কোন চেষ্টা হয়েছে, ওই এতদিন তো লাগার কথা না, কারণ মুসলমান তো আরো করাইছি, আমি বাচ্চা করাইছি, তো এরকম তো হওয়ার কথা না। তখনই আমি ডিসিশন নিয়েছি আর আমি হাসপাতাল নিয়ে যাবো আর কি, হাসপাতাল নিয়ে যাবো। তোর হাসপাতালে বাড়ামো করতে পারাইছি, বাড়ে এসে দেখি ভাইয়ের পোস্টারটা সামনে পড়ছে। ওনার পোস্টারটা যখন সামনে পড়লো, তখন আমি যদি ওনার একটা ফোন দিই। ফোন দেওয়ার পরে উনি, আমি ভাই আপনি কোথায় আছেন, কমন জায়গা, বা আমি তো একটা কাজ করে ফেলছি এই নামে। তখন আমার বাচ্চা তো এই পরিস্থিতি হয়ে গেছে, ইনফেকশনের মতো হয়ে গেছে, মাথাটা পুরা ফুলে রয়েছে, মানে ফুটবলের মতো ফুলে রয়েছে। তা আপনি একটু দয়া করে দেখলে একটু ভালো হইতো। তখন উনি বললেন ঠিক আছে আমি আসতেছি। তো উনি আধা ঘন্টার ভিতরে চলে আসছে। মানে ওনারা যখন বললাম যে ভাই আমার বাচ্চা এই অবস্থা, উনি দেখা তো পুরা মাথায় বাড়ি, কয় গায়ে সর্বনাশ করে ফেলছে। কি হয়েছে ভাই দেখেন, আমি দেখেন আমার দেখাইলো। পরে আমি আসলে আঙুল দিয়ে হাত দিয়ে দেখি যে মানে ইনফেকশন হয়ে এটা পানি হয়ে গেছে, নিজ দিয়ে পানির মতো ইনফেকশন হয়ে নিজ দিয়ে ফুলে রয়েছে একবারে, একদম তুলতুলা নরম হয়ে যাবে। মানে মানুষ আগুন পানি পড়লে বা পানি পড়লে একটা ইয়ে পড়ে না, ঠোসা পড়ে না, ঠোসার মতো হয়ে গেছে। তখন ভদ্রলোক বলতেছে ভাই এটা ঠিক করেন যাবো, তবে একটু কষ্ট হবে আর কি। যদিও যে কষ্টটা মানে তার এই মুসলমানি করানোর সময় তো কষ্ট হওয়ার কথা না, সেই কষ্টটা এখন সে পাবে। তা আমি যাই হোক হয়েছে, তা আমার বাচ্চারা আপনি দেখেন, তাহলে আমি আর হাসপাতাল নিলাম না। তখন উনি চিকিৎসা দিল, পয়সা করলো, মারাটা পয়সা করে বেন্ডেজ করে দিয়া। পরে উনি আইসা আমার এখান থেকে আইসা ওষুধ নিয়ে দিল। আমার ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ বাচ্চা হন মোটামুটি বলতে এখন পূর্ণাঙ্গ সুস্থ, তবে একটু সমস্যা রয়ে গেছে আর কি। সেটা হলো যে সমস্যাটা রয়ে গেল, বাচ্চার ভবিষ্যৎ এই অবস্থা করে দিল সে। তো যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটার জন্য টেনশন করার দরকার নেই, ইনশাআল্লাহ এটা ঠিক করে দিতে। তবে আমি এর ফোন দিছিলাম, মানে কাজ করার পরে আমি ফোন দিছিলাম যে আপনি তো আবার সর্বনাশ করে দিচ্ছেন, আপনি আসেন না কেন, কি আসে বিষয়। হ্যাঁ, আমার বাবা ঘরে আর কি করবো। পরে ভাইয়ের চিকিৎসা চলে আসছে, ভাইয়ের চিকিৎসায় আলহামদুলিল্লাহ এখন ভালো। তো আমি যখন চিকিৎসা দিছি, আমি চিকিৎসা দেওয়ার পরে কিন্তু আমি পরের দিন না 2 দিন পরে গেছিলাম, পরের দিন গেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু যে দিচ্ছি বাচ্চা আবার বলছে যে আমি ভালো না হওয়া পর্যন্ত আমি এসে দেখে দেবো। পরের দিন ঠিক আমি ফোন দিচ্ছি বাবা আসবেন, তবে আমি এক্ষুনি আসতেছি। তো এবার এসে দেখে গেছে, দেখে
যা যা করার করে উনি বলছে যে ইনশাল্লাহ সমস্যা হবে না, এই ওষুধ চলতে থাক, চলো ভালো হয়ে যাবো। তখন বাড়িতে ছিল। অবশ্যই এইসব লোক থেকে আপনারা বিরত থাকবেন। আর অবশ্যই কাজ করার আগে, আপনার প্রিয় সন্তানের সুন্দর কথা করানোর আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। তো আরেকটা কথা হচ্ছে ভাই, যে সর্বশেষে যে কথাটা, যে আমাকে আপনি ফোন দেওয়ার পর এই আজকে পর্যন্ত আমি আপনাকে যে সার্ভিসটা দিয়েছি, আপনি কি আমার সার্ভিসে সন্তুষ্ট? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে এরকম সার্ভিস শুধু আমাকে না, আমি যত জায়গায় কাজ করবেন এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করে যাতে মানুষ ইনশাল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে। এখন আপনি আমার প্রতি সন্তুষ্ট কি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভালো আমার আলহামদুলিল্লাহ, প্রতি সন্তুষ্ট ইনশাল্লাহ। অদূর ভবিষ্যতে কি আমি আপনাদের এই কাজগুলো আরো করতে আল্লাহ পাক আল্লাহ পাক নেক হায়াত দান করে আপনাদের, আমি দোয়া করি যাতে আপনি ভালো কাজ করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, এর জন্য আমি খুশি। দোয়া করবেন আমার। একটা কথা হচ্ছে, আমি আবারও বলে দিই আপনাদেরকে, অবশ্যই আপনার প্রিয় সন্তানের সুন্নতে খাতনা করানোর আগে আপনি অবশ্যই যে লোককে দিয়ে করাবেন সে অভিজ্ঞ কিনা, এবং সে পেশাদার কিনা, এবং সে কত বছর যাবতীয় কাজের সাথে জড়িত, এবং তার পরবর্তী কিংবা আগে যে কাজ করেছে সেই কাজের রিভিউগুলো দেখবেন যে আসলে ওনার কাজ ভালো কিনা, এবং সবাই ওনার প্রতি স্যাটিসফাই কিনা। অবশেষে আসলে আমরা অঙ্গীকার করি প্রতিটি শিশু যেন থাকুক হাসি খুশি, সুস্থ ও নিরাপদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।